ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। কামারহাটি পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার এবং সেখানে সৌগত রায়ের ছবিতে লাল রং দিয়ে কাটা চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। 5 বছর যাকে খুঁজে পাওয়া যায় না এমন লেখা পোস্টার কিন্তু দেওয়া হয়েছে এবং এই পোস্টারে কিন্তু দেখা যাচ্ছে যে কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে এই পোস্টার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে এবং সেটি আবার ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তার ধারে। আবার কোথাও দেখা যাচ্ছে গাছের ডালে পতাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, সেই পতাকা কিন্তু ঝুলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে পোস্টার অর্থাৎ কামারহাটির বিভিন্ন অঞ্চলে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে যে পোস্টার পড়েছে, যেখানে একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় লোগো রয়েছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দমদমের প্রার্থী তার ছবির সাথে কিন্তু বড় করে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে এবং তার নিচে লেখা রয়েছে দমদমে তৃণমূল কংগ্রেস তাকে চায় না যাকে 5 বছর খুঁজে পাওয়া যায় না। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে রাস্তার ধারে পড়ে থাকা এই ধরনের পোস্টার ঘিরেই কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। আর এই ঘটনাতে বিরোধীদের দিকেই কিন্তু আঙুল তুলতে পিছু হয়নি তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তার কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তিনি প্রতিবাদে সামিল হন এবং বারবার কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে কিন্তু কাঠগড়া দাঁড় করায় বিজেপিকে। এখন অবধি স্পষ্ট তো নয় যে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে এবং এই পোস্টার রাস্তার ধারে কিন্তু ছিঁড়ে যত্রতত্র নোংরা আবর্জনা স্তূপের মাঝে পড়ে রয়েছে। আর এই পোস্টার ঘিরেই কিন্তু যত উত্তেজনা, আর এই গোটা বিষয়টিতে কিন্তু কাঠগড়া দাঁড় করায় বিজেপিকে। এই গোটা বিষয়টি বিজেপির কাণ্ড বলেই কিন্তু সরাসরি কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। তবে এই গোটা বিষয়ে বিজেপির কোনো হাত নেই, গোটা বিষয়টি বিজেপির কাজ নয় এমনটাই কিন্তু স্পষ্টত জানায় বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জি। এর সাথে সাথে এই যে লেখা পোস্টারে যেটা সেই কিন্তু সেটার সাথে সমর্থন করেও কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করে বিজেপি। জবাব দাও, বিজেপি জবাব দাও, বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সৌগত রায়ের নামে কালো কালি লাগানো হলো কেন? বিজেপি জবাব দাও। যেটা হয়েছে, যেটা সবচেয়ে জঘন্যতম, বিজেপির লোকরা, বিজেপির দুষ্কৃতকারী, বিজেপির মদতে কিছু মানুষ কি করেছে, দুষ্কৃতকারীরা পোস্টার নিজেরা ছাপিয়ে এবং দেওয়ালে মেরেছে, দেওয়ালে মেরে সৌগত রায়ের ছবি করেছে এবং একটা ক্রস চিহ্ন কালো কালি দিয়ে ক্রস চিহ্ন করেছে এবং বলেছে যে সৌগত রায়কে দমদমের মানুষ চায় না, সৌগত রায় নাকি গত 5 বছরে এলাকায় দেখা যায়নি। এইরকম যারা করছে, এইরকম নোংরামু বাদরামু যারা করছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। পরিষ্কার কথা বলে দিলাম যে এরপরে যে হাত দিয়ে যারা করেছে এ ধরনের কাজ, আমরা কিন্তু পরিষ্কার কথা হাত পা ভেঙে এরপরে রেখে দেবো। তৃণমূল কংগ্রেস আর চুপচাপ থাকবে না, সাধারণ মানুষও কিন্তু এটার জন্য বিক্ষোভ দেখাবে দরকার। একদম বিজেপি বিরোধীরা করেছে, বিজেপি সিপিএম মিলে এ ধরনের কাজগুলো করেছে। কিভাবে প্রতিবাদ করবেন? একদম যেভাবে রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ করতে হয় এবং আমাদের দলীয় নেতৃত্ব আছে, দলীয় নেতৃত্বকে জানাচ্ছি টোটাল ঘটনাটা এ ধরনের কাজ কিন্তু আমরা কোনো মতেই মানতে পারছি না যে সৌগত রায়ের নামে এ ধরনের জিনিস, জঘন্যতম কাজ, এরা নোংরা খেলায় নেমে গেছে। সৌগত রায়কে যে ওরা বলেছে 5 বছরের জন্য দেখা যায় না, এটা ঠিকই কথা বলেছে তৃণমূল কংগ্রেস। আর কারণ মমতা ব্যানার্জি এসে তো আগের দিনের সভা থেকে বলেছে যে সৌগতবাবু অনেক কাজ করেছে, উন্নয়ন করেছে, মানুষের বিয়ে বাড়ি গেছে, শ্রাদ্ধ বাড়ি খেতে গেছে, অন্নপ্রাশন বাড়ি খেতে গেছে, পৈতে বাড়ি খেতে গেছে। তো সৌগতবাবু বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি মানে ক্যাটারারের দায়িত্বটা ভালো করে সামলেছেন। মানুষ ওনাকে 5 বছরের জন্য পায়নি, সত্যি কথা স্বীকার করেছেন। তারপরে দেখলাম যে বিমল সাহা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হঠাৎ বলল কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার হাত তো কালো নয়, মানে চামড়াটা তো আমার কালো নয়। জানি না ওরা এখন কোথা থেকে কালো, সাদা, নীল, লাল রঙের হাত দেখতে পাচ্ছে। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটাই এখন পুরো কালো হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন দুর্নীতির দায় একাধিক নেতারা জর্জরিত, আইনি জটিলতায় একাধিকবার তৃণমূল কংগ্রেস কোর্টে বলুন, হাইকোর্টে বলুন, সুপ্রিম কোর্টে বলুন থাপ্পড় খেয়েছে। তারপর সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কালো হাত আমাদের না কালো হাত তৃণমূল কংগ্রেসের সৌগত রায়দের, সেটা তারাই বলতে পারবে। আর বিজেপি এগুলো কেন করতে হবে? বিজেপি এইসব কাজকর্ম করে না, নিজেদের দলের অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে পারছে না, বেসামাল মাটি হারিয়েছে এই মাটিতে, একবার নয় একাধিকবার বলেছে, তাই এই পরিস্থিতি হয়েছে। কামারহাটি থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।